হেরিটেজ শান্তিনিকেতনে শুরু হলো ঐতিহাসিক পৌষ উৎসব ও পৌষ মেলা। এবছর এই মেলা 182তম বর্ষে পদার্পণ করলো। মঙ্গলবার 7ই পৌষ শান্তিনিকেতনের পবিত্র ছাতিমতলা প্রাঙ্গণে শুভ সূচনা হয় এই উৎসবের। পৌষের ডাক এসে গেছে। গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় এখন মেতে উঠেছে নানা রকম উৎসব অনুষ্ঠান, মেলা পার্বণে। আর এই আবহে সকলের জন্যই নিমন্ত্রণ পাঠালো শান্তিনিকেতন। যে জায়গার নাম মনে এলেই সর্বপ্রথম যার কথা মাথায় আসে তিনি অন্য কেউ নন, বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই শান্তিনিকেতনে মঙ্গলবার 7ই পৌষ ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলার আনুষ্ঠানিক সূচনা হলো। এবছর শান্তিনিকেতনে পালিত হচ্ছে 182তম পৌষ উৎসব। শান্তিনিকেতনের পবিত্র ছাতিমতলা প্রাঙ্গণে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ বিশ্বভারতীর বিভিন্ন স্তরের অধ্যাপক, কর্মী ও শিক্ষার্থীদের হাত ধরেই শুভ সূচনা হলো এই উৎসবের। পাশাপাশি দেশ বিদেশের বহু পর্যটকের উপস্থিতিতেও মুখরিত হয়ে উঠেছিল ছাতিমতলা চত্বর। আমরা খুবই খুশি, খুব সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হয়েছে এবং উৎসবটা আমরা কমপ্লিট করলাম। আজকে ইনঅগ্রেট করলাম। এবার আমরা যাচ্ছি পৌষ মেলা ইনঅগ্রেট করতে। আমাদের সঙ্গে মাননীয় কাজল শেখজি আছেন, ডিএম সাহেব আছেন, আর আমার সব স্টাফ। আমরা সবাই যাচ্ছি। আজকে খুবই সুষ্ঠুভাবে মেলা শুরু হয়েছে এবং সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেব, আমাদের কাজল সাহেব এবং আমাদের যে মন্ত্রীজি, সবার সাপোর্টে আমরা খুব ভালোভাবে শুরু করেছি এবং সমস্ত কিছু সেট, কোনো রকমের কোনো প্রবলেম নাই এবং 6 দিন খুব ভালোভাবে মেলা হবে এবং মেলাতে যে যেখানে পারছে সহযোগিতা করছে। অলরেডি আপনারা জানেন আমরা 20 দিন আগে একটা মিটিং করেছি, সেখানে কীভাবে চলতে হবে সবভাবেই চলছে। যেরকম ডিসিশন হয়েছে সেই রকমই আমাদের চলছে সব কিছু। এবং অনলাইনে আপনারা জানেন অনলাইনে মেলার আমাদের স্টল অ্যালট করেছি। কোনো রকমের কোনো ক্যাওস, কোনো রকমের বিতর্ক, কোনো রকমের আমরা ফেস করিনি এবং খুব সুস্থভাবে মেলা অ্যালটমেন্ট হয়েছে। সবাই খুশি এবং ট্যুরিস্টরাও খুব খুশি এই সিস্টেমে। 6 দিনেই শেষ হবে, কারণ এটা আমাদের ডিসিশান গতবারও হয়েছে এবং করতে হবে, কারণ আমাদের পলিউশনের ব্যাপারটা, এনভায়রনমেন্টের ব্যাপারটা, ওগুলোও আছে ব্যাপার। সেই জন্য আমাদেরকে কম্পালসারিলি 6 দিনেই বন্ধ করে। প্রশাসনের টিম খুবই ভালো এবং সবসময় এগিয়ে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ, ফিজিক্যালি, এবং সবসময় ওনারা আসছেন। আমাদের এসডিপিও সব তো আমাদের মেলা গ্রাউন্ডেই পড়ে আছেন পরশু থেকে এবং অনেকবার ভিজিট করেছেন। আমাদের ডক্টর হাজরার সঙ্গে ওনার মিনিট টু মিনিট লাইজেনিং চলছে। কোনো রকমের আমাদের কোনো প্রবলেম নেই। আশা করি 6 দিন খুব ভালোভাবে কাটবে ট্যুরিস্টদের জন্য এই ব্যবস্থা এবং এরা খুব খুশি। আমরা 2-1জন ট্যুরিস্টের সঙ্গেও কথা বলেছি, ফিডব্যাক পেয়েছি। দে আর ভেরি হ্যাপি। হেরিটেজ ওয়ার্কটা এখন বন্ধ রাখছি, আমাদের মিউজিয়ামটা বন্ধ রাখছি, কারণ এটা কন্ট্রোল করা মুশকিল, কারণ আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে মেলা। ঐতিহাসিকভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর তার ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে এই পৌষ উৎসবের সূচনা করেছিলেন। সেই সময় থেকেই এই উৎসব শান্তিনিকেতনের এক অনন্য সাংস্কৃতিক পরম্পরায় পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও ভোরের আলো ফুটতেই রবীন্দ্রসঙ্গীত ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় পৌষ উৎসব ও পৌষ মেলার অনুষ্ঠান। শান্ত স্নিগ্ধ পরিবেশে অনুষ্ঠিত এই আচার অনুষ্ঠান শান্তিনিকেতনের ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। যাহা কল্যাণ তাহা আমাদের মধ্যে প্রেরণ করো, তুমি যে শুভ কর, কল্যাণ কর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণ করো, তোমাকে নমস্কার।
থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।